ঠিক করে নেই আরে সমস্যা দাও রেখে দাও। ওকে। আর এখন আমি চলে আসছি যেখান থেকে মাটি কিনতে হয়, যেখান থেকে মাটি বিক্রি করে নিয়ে আসলাম। যারা মাটি বিক্রি করে তাদেরকে জমি দেখাতে হবে। রাকিবা কি বলে? এটা এখন ডায়লগ না একটু পর পর খাবার নিয়ে আসা লাগতেছে। দৌড়বান আমি খাই লাবো। কোথায় যাওয়ার জন্য এত রেডি হচ্ছে আম্মু? আলহামদুলিল্লাহ আমরা যে জায়গাটা কিনেছি তো সেই জায়গাটার জন্য মাটি ফেলতে হবে না? জি ইয়েস। আমরা মূলত মাটি কিনতে যাচ্ছি। কোথায় যাব, কি করব না করব ফুল ভিডিও দেখতে থাকেন, এখানে শেয়ার করব। তো চলুন যাই, মাটি অনেক মাটি ফেলাতে হবে। চলো এখন আমরা রওনা হব দুইজনে। যাচ্ছি। মুক্তি কি করো? আমি মাটির গ্রামে আসছি, এই দেখো মাটি দিয়ে কাজ করতেছি। আসলে পাশের জমিতে ওরা পানিটা ছেড়ে দিছে, আমার এই জায়গাটা ভিজে গেছে। এটা ঠিক করে নেই। আরে সমস্যা দাও রেখে দাও। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকে মুক্তি আপা পারে, সব কাজ পারে ইনশাআল্লাহ। আপনারা একটু ভাবেন তো এই জায়গাটাতে কি করা যায় বলেন তো, একটু বলেন তো ভাই। আমার দুই পাশে শস্য, চারিপাশ দিয়ে শস্য, আমাদের এই জায়গাটা খালি রাখতেছি কেন একটু জানাবেন। কি করা যায়? কি করা যায়? বাড়ি করা যায় নাকি ফসল করা যায়? আর এখন আমি চলে আসছি যেখান থেকে মাটি কিনতে হয়, যেখান থেকে মাটি বিক্রি করে। তো সেখানে ভাইয়ার সাথে এসে কথা বললাম। পরে ভাইয়া বলতেছে আপু তাহলে জমি দেখতে হবে। তো আপনার ভাইয়াকে জমি দেখার কথা বললো। পরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন কালো মাটি সাদা মাটি মিক্স মাটি নিব, কারণ গাছ লাগানোর জন্য কালো মাটি লাগবে, আর সামনের দিকে একটু লাল মাটি নিব। তো যাই হোক, এখন যে ভাইয়াকে নিয়ে আসলাম, যারা মাটি বিক্রি করে তাদেরকে জমি দেখাতে হবে কতটুকু মাটি লাগবে না লাগবে। আলহামদুলিল্লাহ মাটি ফেলাচ্ছি নতুন স্বপ্নের জায়গাটায়। কেমন হচ্ছে আপু ভাইয়ারা বলো? তোমাদের মুক্তি আপুর স্বপ্ন পূরণ হবে যদি তোমরা দোয়া করো, আল্লাহর রহমত হয়। চলো আমরা মাটি ফেলি। আর এই যে বলতে বলতে মাটির গাড়ি চলে আসছে, এখন এক এক করে মাটি ফেলাবে। তারপরে যে এখানে এক এক করে আমাদের মাটি নিয়ে আসতেছে আর মাটি দিচ্ছে। আমরা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার শখের একটা জায়গা কিনেছি। আমার খুবই ইচ্ছে ছিল, তো ইচ্ছেটা পূরণ করার জন্য হয়তো মায়ের দোয়া, মা চলে গেছে না ফেরার দেশে, কিন্তু আমাকে দোয়া করে গেছে। এখানে আমি এখন মাটি ফেলা। তোমার কেমন লাগতেছে? আসলে দুঃখ লাগে, ভালো লাগতেছে। ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্টে আমি এই কাজটা করতে পারতেছি। আপনাদের কোনোদিন ভুলবো না ইনশাল্লাহ। আর ওই যে আমাদের গাড়ি চলে যাচ্ছে। তারপর আপনার ভাইয়ের সাথে একটু খুনসুটি করলাম। এই যে দেখতে পারতেছেন আমি এখানে আপনার ভাইয়ের সঙ্গে একটু মজা করব। তো বলতেছি এখন তো অনেক শীত আমাদের এখানে, তো পৌষ মাসের এই ঠান্ডাতে একটা গান আছে না, তো এখান থেকে একটা টিকটক ভিডিও করতেছিলাম। পর আপনার ভাইয়া দুষ্টুমি করতেছি দেখে আইসা আমাকে দৌড়ানি দিচ্ছে। তো যাই হোক, খুনসুটি করতে করতে আমাদের সময় কেটে যায়। তাই দেখেন আমরা এখানে বাড়িতে কাজ করতেছি, মাটি ফেলাচ্ছি, আর এই একেবারের জন্য খাবার নিয়ে আসছে। আচ্ছা তুমি আমাদের মনের কথা বুঝো কিভাবে? বুঝে তো কোনো লাভ নেই। রাকিবা কি বলে? এটা এখন ডায়লগ আমরা আমাদের এখানে কিছুই হয়নি, এত জায়গা, এত বড় জায়গায় 20 গাড়ি ফালানি হয়েছে। দেখেন একটু জ্বালা লাগতেছে, কয় গাড়ি লাগবে আল্লাহ জানে। কি রে ভাই, যতটুকু মাটি না ফেলাইছে তার চেয়ে বেশি খাবার শুরু হয়ে গেছে। ক্ষুধা একটু পর পর খাবার নিয়ে আসা লাগতেছে। দৌড়বান আমি খাই লাবো।